আসসালামু আলাইকুম। আইমেগুর পক্ষ থেকে সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের মোরগ মুরগি অথবা কোয়েল পাখি নিয়ে আসি না। আজকে আমি দেখাবো আমার বাড়িতে আমি কি কি করলাম। তো আমাদের যে সবজির চাহিদা সেটা পূরণের জন্য, অর্থাৎ তরি তরকারি যা কিছু আছে, ফলমূল, তো সবগুলোই আসলে আমরা নিজেদের ক্ষেতের পাশাপাশি বাড়ির আনাচে কানাচে চাষ করে থাকি। তো যেগুলো আসলে ইউটিউব দেখে বা যেভাবেই হোক তো চেষ্টা করি আর কি। তো আজকে সেগুলো নিয়ে আসছি। তো আমাদের বাড়িতে আম গাছ, পাশাপাশি পেয়ারা গাছ, আর অনেক ধরনের সবজির গাছ, যেমন ঢেঁড়স, তারপর হচ্ছে শীতকালীন সবজি শীতের সময়, যেমন বাঁধাকপি, ফুলকপি, তারপর টমেটো। শীতকালীন সবজি শীতকালে সব সময় থাকে। আর 12 মাসই আমাদের বাড়িতে, অর্থাৎ কাঁচামরিচ, যেটা কাঁচামরিচ থাকে 12 মাসই। আর লেবু, সেটাও 12 মাসই থাকে, যা বাজার থেকে কিনতে হয় না। পাশাপাশি আমাদের এই সবজি খেতে যেমন কাঁকরোল, তারপরে এই তিতাকলা, তারপরে বরবটি, হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ, মানে সবই হয়। কিন্তু সবই লাগালে সবই হয়। আর কালো বেগুন তো সারা বছর হয়ই। আর এটা সবচেয়ে দরকারি, মানে আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, অর্থাৎ কালো বাগুন পুড়ে তারপর ওইটার ভর্তা আসলে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। ওইটা থাকবেই ভর্তা খাওয়ার জন্য। আর দাঁড়া, এটাকে ডাঁটা, সেটাও আছে, সেটা আলহামদুলিল্লাহ ভালো হয়, সেটাও খাই। তারপরে কলমি শাক এবং এই অন্যান্য শাক, পালং শাকও হয় আমাদের এখানে। তারপর অন্যান্য অনেক রকম শাক হয়। তারপরে শশা, মানে সকল কিছুই হয়। তো আমাদের এগুলো আর কি বাজার থেকে কিনতে হয় না। তো আসলে আমরা কিনি বলতে খুব কমই কিনি, সব কিছু আমাদের ক্ষেতের থাকে আলহামদুলিল্লাহ। আর সবগুলো আমরা বাড়ির সামনে করে থাকি, অর্থাৎ বাড়ির মধ্যে আনাচে কানাচে যতটুকু জায়গা পাওয়া যায় তার মধ্যেই। তারপর মিষ্টি কুমড়া আছে, হ্যাঁ, অনেক ধরনের সবজি, সবগুলো আমরা চাষবাস করে থাকি। আর আজকে আমি যে ভিডিওটি দিচ্ছি, তো এই ভিডিওটি দেওয়ার আগে আমরা আমাদের এই যেই টাইগার মুরগিগুলো আসলো, তো সেগুলোকে গতকাল রাতে আমরা এই গাম্বুরুর ভ্যাকসিন করে দিয়েছি। তো আমি একা আসলে ভ্যাকসিন করছিলাম, সেই জন্য ভিডিও করতে পারি নাই আসলে। আমাকে অনেক কাজ একাই করতে হয় মুরগির খামারে। তো যাই হোক, আর আজকে আমাদের পরীক্ষামূলক কিছু এই ঘাস, যেটা এক ধরনের ঘাস, ওটা আসলে কি ঘাস আমি সঠিক এখনো জানি না, ওইটা আনছে বীজ। তো এটা দেখা যাক কি হয়। সামনে আমাদের গরু পালারও চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক। আসলে আমাদের মূলত প্রথম ফার্ম ছিল মুরগির, গরুর। তো এত কিছু আমাদের প্রথমে ছিল না, তো সব কিছু আস্তে আস্তে হচ্ছে। তো ইনশাল্লাহ সামনেও হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন যেন হয়ে যায়। আর আরও দোয়া করবেন আল্লাহ যেন আমার স্বপ্নগুলো পূরণ করেন, এবং আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, আর আমি সফলতা অর্জন করতে পারি।